ওয়ার্ড দায়িত্বশীলগণ, ফরিদপুর সদর থানার নায়েবে আমির জনাব সিদ্দিকুর রহমান এবং জনাব ফরিদুল হুদা, সামনুপবিষ্ট আমার এই এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলাদেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে বিগত 17 বছর শেখ হাসিনার 15 বছর আর মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমদের 2 বছর, এই 17 বছর এই বাংলার মানুষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। আজকে উন্মুক্ত পরিবেশে আমরা বসেছি এবং বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত আপনার কাছে পৌঁছাচ্ছি। এই 15 থেকে 17 বছর আমরা এইভাবে বসতেও পারিনি, আর জামাত ইসলামীকে আপনাদের সঙ্গে পরিচয় করাইতে পারিনি, ঠিক কিনা? ঠিক। পারিনি। আমাদের উপরে এমন একটা স্বৈর শাসক ঘাড়ে বসা ছিল জগদ্দল পাথরের মতো, এবং শুধু বসেছিল তাই নয়, তারা 2041 সাল পর্যন্ত বসার নিয়ত করেছিল। ঠিক। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে 2041 সাল পর্যন্ত আমি এই দেশের ক্ষমতায় থাকবো, দম্ভ সহকারে বলেছিলেন। তো মহান রব্বুল আলামিন তো অহংকারীকে পছন্দ করেন না, তাই না? ঠিক। অহংকার কার জন্য? আল্লাহর জন্য। অথচ আমি একজন মানুষ, আল্লাহর বান্দা, আমি যদি সেরকম অহংকার করে বসি তাহলে তো স্রষ্টা নাখোশহরি কথা, কি বলে? আল্লাহ এটা মেনে নিতে পারে নাই। দেখেন, ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যত স্বৈর শাসক ছিল, লৌহ মানব ছিল, যাদের নির্দেশে বাঘ, গরু, ছাগল এক ঘাটে পানি খাইতো, কেউই কিন্তু টিকে নাই, সবাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা? ধ্বংস হয়েছে। আপনাদের নমরুদ ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে, চেঙ্গিস খান, হালুকু খান নাই, ধ্বংস হয়েছে। এরপরে দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার, মুসোলিনি, তাদের পতন ঘটছে, ঠিক কিনা? আর এই শতাব্দীতে আইসা ইরানের রেজা শাহ পাহলভি কিছুদিন আগে